আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দুর্দান্ত একটি মুভি, শিভার মি দ্য টিম্বার্স। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 1986 সালের দৃশ্য দেখতে পাই। আমরা দেখি এক মা ও তার মেয়ে মাঠে খেলছে। হঠাৎ তারা ভয়ে চিৎকার করে ওঠে, কারণ মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেক মানুষের অংশ, অর্থাৎ বেশ কয়েকজন মানুষকে খুন করে তাদের দেহ কেটে টুকরো টুকরো করে এখানে ফেলে দেয়া হয়েছে, যা ছিল খুবই নৃশংস। আর এই ঘটনা কিভাবে ঘটল তা দেখার জন্য আমরা একদিন আগের দৃশ্য দেখতে পাই। একটি রিপোর্টে বলা হয় যে সেই রাতে একটি উল্কাবৃষ্টি হবে, অর্থাৎ বড় ছোট অনেক উল্কাপিণ্ড মাটিতে পড়বে। আর আকাশে জ্বলন্ত উল্কার দৃশ্য খুবই অসাধারণ, তাই এটি দেখতে অনেক মানুষ রিল্যাক্স পয়েন্টে পিকনিক করতে আসে, যেন এখানে থেকে তারা আরামে এই উল্কাবৃষ্টি দেখতে পারে। তাদের মধ্যেই ছিল 3 জন বন্ধুর একটি দল, যারা সেই রিল্যাক্স পয়েন্টে পিকনিকে যাচ্ছিল। এই সময় মুভিতে দেখানো হয় উল্কাবৃষ্টিকে ঘিরে মানুষের মনে অনেক ধরনের আজেবাজে চিন্তা আছে। আগে মানুষ বিশ্বাস করত যখনই উল্কাপিণ্ড মাটিতে পড়ে তখন তা ধ্বংস বা রোগ বয়ে আনে, যা মানুষের জীবনের জন্য খুবই বিপজ্জনক। আবার কেউ কেউ বিশ্বাস করত যখন পৃথিবীতে পাপ অনেক বেড়ে যায় তখন ঈশ্বর রেগে গিয়ে উল্কাপিণ্ড মাটিতে নিক্ষেপ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখি ক্যাস্টারের দলকে, যারা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। পথে তাদের একজন বৃদ্ধ থামায়। দেখা যায় সে আর কেউ নয়, বৃদ্ধ পাপাই। তিনি তাদের এখান থেকে ফিরে যেতে বলেন এবং উল্কাপিণ্ডের বিপদের কথা জানান যে যাতে তারা না যায়, কিন্তু তারা তার কথায় কান না দিয়ে এগিয়ে যায়। যখন তারা পিকনিক সাইটে পৌঁছায় দেখে তাদের 2 বন্ধু আগেই সেখানে এসে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। ক্যাস্টারের বোন অলিভ চারপাশে দেখে নিতে যায় এবং একটু দূরে গিয়ে দেখতে পায় 2 জন ছেলে একজন বৃদ্ধকে নৃশংসভাবে মারছে, কারণ এরাও এখানে উল্কাবৃষ্টি দেখতে এসেছিল। আর এই বৃদ্ধ পাপায়ের মতো তাদের এখান থেকে চলে যেতে বলেছিল। যখন অলিভ তাদের থামাতে যায় তখন ছেলেরা অলিভের প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় আর তার দিকে এগুতে থাকে, কিন্তু অলিভের ভাই এবং বন্ধুদের দেখেই সেই লাফাঙ্গারা ভয় পেয়ে পালিয়ে যায়। তারা এখন এসে বৃদ্ধকে সাহায্য করে। ওই বৃদ্ধের হাতে ছিল একটি কমিক্স বুক, যেটা তিনি খুবই বিশ্বাস করত। তিনি সবাইকে বলে, তোমরা বিশ্বাস করো বা না করো, এই উল্কাপিণ্ড মানুষকে মিউটেন্টে পরিণত করবে। তিনি আরও বলে, এখানে খুব খারাপ কিছু হতে চলেছে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। এই উল্কাপিণ্ড অভিশপ্ত, আর এগুলো সেই কমিক বুকসেই লেখা ছিল। কিন্তু ওই ছেলেমেয়েরা তার কথায় কান দেয় না এবং তাকে কিছু টাকা এবং খাবার সাহায্য করে এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আরও 2 বন্ধু আসে, যারা সাথে ড্রাগ নিয়ে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল এখানে এসে উল্কাবৃষ্টি দেখা এবং রিল্যাক্স করা। এরই মধ্যে সন্ধ্যা হয়ে আসে এবং আমরা দেখি পাপাই মাছ ধরছে। আর ঠিক তখনই উল্কাবৃষ্টি শুরু হয়। পাপাই এই দৃশ্য খুবই এনজয় করতে থাকে। আর তখনই ছোট একটি উল্কার টুকরো এসে তার কর্নকপ পাইপে পড়ে। আমি বোঝার সুবিধার জন্য এখানে এটিকে ফিগার পাইপ বলছি, যদিও এটির আসল নাম কর্নকপ পাইপ। আর পাপাই এটি খেয়াল না করেই সেই ফিগার পাইপ টানতে শুরু করে, আর এর ফলে তার শরীর খারাপ হতে শুরু করে। তার শরীর প্রচণ্ড যন্ত্রণায় কাঁপতে থাকে এবং তার দেহ রূপান্তরিত হতে থাকে। তার শরীর বড় হয়ে যায় এবং সে এক মিউট্যান্ট মানবে রূপান্তরিত হয়। এর ফলে তার মস্তিষ্ক বিকৃত হয় এবং তার জ্ঞান বুদ্ধি লোপ পায়। এর ফলে সে মাছ ধরা বাদ দিয়ে লেক থেকে উঠে আসে। তার সামনে এসে পড়ে সেই 2 ছেলে যারা দিনে এক বৃদ্ধকে মারছিল। সেই লাফাঙ্গারা ভাবে তারা পাপাইকেও ভয় দেখাবে এবং এক ছেলে গিয়ে ঘুষি মারে। আর এই সময় 2 জন ছেলেই নেশাগ্রস্ত ছিল। পাপাই এতে প্রচণ্ড রেগে যায় এবং সেই ছেলেটিকে জোরে একটি ঘুষি মারে। আর এই এক ঘুষিতেই সেই ছেলেটির মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। আর এই সময় পাপাইয়ের পাইপও ভেঙে যায়। তখন সে ওই ছেলেটির হাতের হাড় ভেঙে তা দিয়ে নিজের ফিগার পাইপ তৈরি করে। আর এখন ছেলেটির আরেক বন্ধু এটি দেখে দৌড়ে পালিয়ে যায় এবং অলিভের পুরো দলকে সতর্ক করে দেয় যে এক ভয়ঙ্কর লোক তাদের মারতে আসছে। কিন্তু তারা তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর তারা খেয়ালও করে না যে এই ছেলেটির পুরো শরীর রক্তে ভেজা ছিল। এরই মধ্যে তাদের দলের একজন বাথরুমে যায়। এরই মধ্যে পাপায়ও সেই বাথরুমে চলে আসে। সে দরজা খুলে ভেতরে ঢুকে, আর সেই ছেলেটি এই রকম পাপাইকে দেখে একদম ভয় পেয়ে যায়। আর হঠাৎ পাপাই সেই ছেলেটির মাথা ধরে মোচড়াতে শুরু করে। এতে এক পর্যায়ে সেই ছেলের মাথাটি খুলে আসে এবং পাপাই সেই মাথাটিকে ছুঁড়ে ফেলে দেয়। আর পাপাই সেই ছেলেটির উপরে বসেই টয়লেট করতে থাকে। এরপরে আমরা দেখি তাদের বাকি দল, যেখানে একটি কাপল টেন্টে যায় আর বাকি 4 জন আকাশের দিকে তাকিয়ে উল্কাবৃষ্টি উপভোগ করতে থাকে।
কথাবার্তার মাঝে বোঝা যায় যে ছেলেটি বাথরুমে গিয়েছে, সে এখনো ফিরে আসেনি। তাই তারা টেনশনে পড়ে যায় এবং সিদ্ধান্ত নেয় তারা তাকে খুঁজবে। এদিকে পাপাইও ধীরে ধীরে সেই টেন্টের দিকেই চলে আসে যেখানে তখন সেই কাপলরা এনজয় করছিল। পাপাই ভেতরে যেতেই ছেলেটির মাথায় হাড় দিয়ে আঘাত করে এবং তার মাথায় এফোর ওফোর করে ফেলে। এতে সে সঙ্গে সঙ্গে মারা যায়। তারপর মেয়েটির মাথাও তার শরীর থেকে আলাদা করে দেয়। এদিকে বাকি 4 জন এখনও তাদের হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পাচ্ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা 2 দলে ভাগ হয়ে তাকে খুঁজবে। ক্যাস্টার এবং তার গার্লফ্রেন্ড একদিকে যায় আর অন্যদিকে অলিভ এবং তার সঙ্গী। অলিভরা এখন একটি উল্কাপিণ্ড পড়ে থাকতে দেখে আর অন্যদিকে ক্যাস্টাররা তার বন্ধুর দেহ খুঁজে পায় যার মাথাটা সেখানে ছিল না। তারা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। অপরদিকে অলিভকে তার সঙ্গী প্রপোজ করে, কিন্তু প্রপোজ করার সময় হঠাৎ একটি ছোট্ট উল্কাপিণ্ড গুলির মতো তার মাথার ভেতর দিয়ে চলে যায়। এর ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। ভয়ে সে আবার তার ক্যাম্পের দিকে ফিরে যেতে থাকে আর ক্যাস্টার ও তার বন্ধুরাও তখন ক্যাম্পের দিকে যাচ্ছিল। পথে তাদের 3 জনের দেখা হয়। তারা 3 জন একে অপরকে তাদের ভয়ঙ্কর ঘটনা জানায়। তাদের ভয় আরও বেড়ে যায়। তারা এখন বুঝতে পারে তারা বয়স্ক ব্যক্তিদের কথা না শুনে ভুল করেছে। সবাই বারবার তাদের এখান থেকে চলে যেতে বলেছিল। এখন তারা সিদ্ধান্ত নেয় যে করেই হোক তারা এখান থেকে চলে যাবে আর জিনিসপত্র নিতে তাদের ক্যাম্পে যেতে হবে, কারণ সেখানে গাড়ির চাবি রয়েছে। আর ক্যাম্পের কাছে গেলে দেখে পাপাই আরাম করে বসে আগুনের তাপ উপভোগ করছে। 3 জনই অবাক এবং চিন্তিত হয়ে পড়ে যে দুপুরে দেখা বৃদ্ধ মানুষ কিভাবে এত শক্তিশালী হয়ে গেল। এখন তারা চিন্তায় পড়ে কিভাবে টেন্টে যাবে, কারণ তাদের গাড়ির চাবি সেখানেই ছিল যার সামনে পাপাই বসেছিল। অলিভ সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে টেন্টে যাবে। সে হামাগুড়ি দিয়ে লুকিয়ে টেন্টে ঢোকে। সে ভেতরে মৃতদেহ দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তখনও চিৎকার করে না, কারণ তাকে মিশন শেষ করতে হবে। চাবি নিয়ে তাকে এখান থেকে বের হতে হবে। সে এখনো ভাবছিল পাপাই হয়তো তাকে দেখতে পায়নি, কিন্তু আসলে পাপাই ঠিকই টের পেয়েছিল। আর তখনই পাপাই তার পা ধরে তাকে টেনে বের করে নিয়ে আসে। অন্যদিকে ক্যাস্টার চিন্তা করে যে করেই হোক অলিভকে বাঁচাতে হবে। তাই সে পাপাইয়ের পেছনে চলে আসে এবং তাকে গালাগালি শুরু করে। এতে সে অলিভকে ছেড়ে দেয় এবং তাকে তাড়া করা শুরু করে। এতে অলিভের প্রাণ বেঁচে যায় আর এই সুযোগে সে গাড়ির চাবি নিয়ে অন্য সঙ্গীদের সাথে গাড়ির কাছে পৌঁছে যায়। কিন্তু তারা দেখতে পায় উল্কা পড়ে তাদের গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এর ফলে তারা আর এখান থেকে বের হতে পারবে না। এখন তারা ক্যাস্টারের কথা মনে করে যাকে পাপাই তাড়া করেছে। অলিভ বলে, আমি আর ক্যাস্টার প্রায়ই এখানে আসতাম। এখানে একটি পুরাতন ফ্যাক্টরি রয়েছে। ক্যাস্টার নিশ্চয়ই সেখানেই গিয়েছে। এখন তারা ক্যাস্টরকে বাঁচানোর জন্য সেদিকে রওনা দেয়। রাস্তা পার হতেই তারা দেখতে পায় সেই বৃদ্ধ লোকটির দেহর টুকরো পড়ে রয়েছে যে বলেছিল উল্কাবৃষ্টি অভিশপ্ত এবং ধ্বংস ডেকে নিয়ে আসবে। এরপর তারা আবার রওনা দেয় আর তারা ক্যাস্টারকে দেখতে পায় যাকে পাপাই তারা করেছে। ক্যাস্টারকে বাঁচাতে তার গার্লফ্রেন্ড ছুটে যায়, কিন্তু পাপাই এক ঘুষিতে তার মুখ চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর সে ক্যাস্টারকে সেখানে থাকা কেমিক্যাল ট্যাঙ্কে ফেলে দেয় এবং এই কেমিক্যালে সে পুরোপুরি গলে যায়। আর এখন শুধুমাত্র বেঁচে ছিল অলিভ। সে প্রাণ বাঁচাতে ফ্যাক্টরির দিকে দৌড় দেয়। সেখানে তার দেখা হয় একজন লোকের সঙ্গে। তার হাতে ছিল একটি বন্দুক। সে অলিভের কাছ থেকে সব জানতে পারে যে এখানে কি কি ঘটেছে এবং সে জানতো একদিন এমন একটা কিছু ঘটবে। তাই সে এমন পরিস্থিতির জন্য কিছু একটা বানিয়ে রেখেছিল। তবে সেটা কি তা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। কিন্তু অলিভ যখন সেটা দেখে সে হতবাক হয়ে যায়। ঠিক তখনই বাইরে আবার একটি শব্দ আসে। সেই লোকটি অলিভকে ভেতরে থাকতে বলে তার হুইল চেয়ার নিয়ে বাইরে যায়। আর বাইরে যেতেই পাপাই তাকে ধরে ফেলে এবং তার হাড় দিয়ে তাকে বাড়ি দিয়ে মেরে ফেলে। এই সময় অলিভও বাইরে দৌড়ে যায় এবং পাপাইয়ের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু পাপাইয়ের সামনে সে কিছুই ছিল না। পাপাই তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। পাপাই তাকে মারার আগেই রক্তমাখা সেই ছেলে চলে আসে যেই 2 জন সকালে এক বৃদ্ধকে মারছিল। সে পাপাইকে আক্রমণ করে। সে পাপাইয়ের সিগার থেকে সেই উল্কাপিণ্ড বের করে ফেলে এবং পাপাইকে আঘাত করতে থাকে। এই আঘাতে অবশ্য পাপাইয়ের কিছুই হয় না, বরং সে আরও বেশি রেগে যায় এবং সে এক হাতেই ছেলেটিকে মাটিতে ফেলে তার মুখ থেতলে দেয়। এই সুযোগে অন্যদিকে অলিভ সেই উল্কাপিণ্ডটি তুলে নেয় এবং সেটি চেইনসর জেনারেটরে ঢুকিয়ে দেয়, যদিও এতে তার হাত পুড়ে যায়। আর এই চেইনস তৈরি করেছিল সেই বৃদ্ধ ব্যক্তি যে হুইল চেয়ারে চলছিল, যাকে পাপাই কিছুক্ষণ আগে মেরে ফেলেছে। সে জানতো ভবিষ্যতে এরকম কিছু একটা আসবে এবং তাকে শুধুমাত্র এই যন্ত্র দিয়েই মারা যাবে। অলিভ সাহস করে পাপাইয়ের দিকে সেই চেইনস নিয়ে এগিয়ে যায়, কিন্তু পাপাইকে মারাও এতটা সহজ না। এখানে তাদের মধ্যে দুর্দান্ত অ্যাকশন হতে থাকে,
কিন্তু এই চেইনসর সামনে পাপাই তেমন একটা কিছু করতে পারছিল না এবং এক পর্যায়ে তার পেট ও বুকের অংশ চিরে যায় এবং পাপাই এখানে পড়ে মারা যায়। এরপর অলিভও সেখানে অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে সকাল হয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে দেখা যায় যে পাপাইয়ের ডেড বডি সেখানে নেই, মানে পাপাই এখনও বেঁচে রয়েছে। অলিভ জ্ঞান ফিরে পেয়ে এই দৃশ্য দেখে আরও চিন্তায় পড়ে যায়, কারণ সে জানে এই পাপাই কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সে নিজেকে প্রস্তুত করতে শুরু করে তার সঙ্গে মোকাবেলা করার জন্য। এরই মধ্যে কয়েক সপ্তাহ কেটে যায় এবং খবরে দেখানো হয় পাপাই এখন নিউ ইয়র্ক শহরে পৌঁছে গিয়েছে এবং সব জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে। আর তাকে শেষ করতে অলিভ এখন প্রস্তুত হচ্ছে। সে পাপাইয়ের সঙ্গে লড়াই করার জন্য একটি যান্ত্রিক হাত বানিয়েছে এবং এখানেই এই মুভির শেষ দেখানো হয়। যদি ভবিষ্যতে এই মুভির পরবর্তী কোনো পার্ট আসে তাহলে আমরা বাকিটা জানতে পারবো। আজকের মতো বিদায় এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।